এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি দমদম বিমানবন্দরের ছবি। লন্ডন সফর শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণই আগেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন লন্ডন সফর শেষ করে এই মুহূর্তে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়। পরের খবরে আসবো, দেউচা পাঁচামি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। দেউচা পাঁচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের। দেউচা পাঁচামিতে কোল ব্লকের নামে মিথ্যে প্রতিশ্রুতি, সেই খবরে আমরা অবশ্যই নজর রাখবো। তবে তার আগে কিছুক্ষণ আগে দমদম বিমানবন্দরের ছবি আপনাদের সামনে রাখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন সফর শেষ করে কিছুক্ষণ আগেই পৌঁছে গেলেন কলকাতায়। কলকাতা বিমানবন্দরের বাইরে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবি। কলকাতা বিমানবন্দরের কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান এবং এই মুহূর্তে সেখান থেকে রওনা হয়ে গেলেন তিনি। এবং বিমানবন্দরের বাইরে এই মুহূর্তে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবি। লন্ডন সফর শেষ করে আজই রাজ্যে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল কর্মী সমর্থকেরা আগে থেকেই সেখানে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে। তারা সেখানে পৌঁছে যান। লন্ডন সফর শেষ করে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে যান এবং কলকাতা বিমানবন্দর থেকে রওনা হয়ে গেলেন তিনি। কিছুক্ষণ আগে লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা জানেন যে এর আগে কেলক কলেজে থেকে যে ঘটনা ঘটেছিল, মুখ্যমন্ত্রীর মন্তব্য চলাকালীন ঠিক সেই সময় এসএফআই কর্মীরা কিন্তু একাধিক বিষয় নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং তার উত্তরে মুখ্যমন্ত্রী যে জবাব দেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সৃজন ভট্টাচার্য তিনি বলছেন যে একজন কর্মীর ওপরও যদি আঘাত আসে তাহলে কিন্তু আগুন জ্বলবে, আর যদি এটা মনে করা হয় যে তিনি গুড় বাতাসা নিয়ে আসবেন তাহলে আমরাও চমচম নিয়ে তৈরি। পশ্চিমবঙ্গের মানুষ সাধারণভাবে শান্তিপ্রিয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাধারণভাবে মিলেমিশে থাকার মতো। আর পশ্চিমবাংলারই ঐতিহ্য ইতিহাস আছে। এই পয়লা বৈশাখও আসছে। কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাড়ি গিয়ে তাকে মিষ্টি খাবার ইত্যাদি দিয়ে আসে। কারোর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাংচা মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। পরিষ্কার কথা, সুদীপ্তকে মেরেছেন, মইদুলকে মেরেছেন, এটা 2025। এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। বাংলা জুড়ে এসএফআই কর্মীরা, এই রাজ্যের ছাত্ররা, তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে। কেলক কলেজ কাণ্ডে সৃজন ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি বলছেন যে একজন কর্মীর উপরে যদি আঘাত আসে তাহলে আগুন জ্বলবে, যদি কেউ মনে করে গুড় বাতাসা নিয়ে আসবে তাহলে আমরাও চমচম নিয়ে তৈরি। এর পাল্টা জয়প্রকাশ মজুমদার কি বললেন রাখবো আপনাদের সামনে। অনেক শুনেছি, বদমাইশি করলে একটুখানি সাধারণ লোকই তারা এইগুলোকে কন্ট্রোল করবে। এখনই ভয় পাচ্ছেন কেন? যদি হাত পড়ে ভয় পাচ্ছেন কেন? যদি দোষ না করে থাকেন, যদি সাধারণ মানুষের মনে আঘাত না দিয়ে থাকেন, যদি বাংলার অস্মিতা বলে একটা কথা আছে, যিনি বলেছেন তাকে আমি বলে দিই, বাঙালি রাজনীতির ওপরে গিয়ে
বাংলার অস্মিতাকে তারা ভালোবাসে, বাংলাকে নিয়ে তারা গর্ব করে। লন্ডনে কেলক কলেজ কাণ্ডে তৃণমূলকে নিশানা করেছেন সৃজন ভট্টাচার্য এবং একেবারে পাল্টা হুঙ্কার শোনা গেছে সৃজন ভট্টাচার্যের গলায়। একজন এসএফআই কর্মীর ওপর আঘাত এলেও আগুন জ্বলবে, যদি কেউ মনে করে গুড় বাতাসা নিয়ে আসবে তাহলে আমরা চমচম নিয়ে তৈরি। এসএফআই কর্মীরা চমচম সন্দেশ নিয়ে দাঁড়িয়ে থাকবে কোলাকুলির জন্য। কেলক কলেজ কাণ্ডে এভাবে তৃণমূলকে নিশানা করলেন সৃজন ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। ওই যাদবপুরের বাইরে ওরা কোথাও নেই, সব বড় বড় কথা আপনাদের ওই টিভিতেই আছে। ওরা থাকেনি কি কোথাও? যেদিন ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছিল 27 আগস্ট, বলেছিল ওটা RSS এর, ওটা শুভেন্দু অধিকারী। এরা হচ্ছে তৃণমূলের বি টিম। এই এসএফআই কোথাও নেই, আপনাদের ওই মিডিয়া চ্যানেলে আছে। লন্ডনের কেলক কলেজে বক্তব্য রাখার সময় সেই সময় বিক্ষোভ দেখানো হয়েছিল। ঠিক কি ঘটেছিল সেদিন রাখবো আপনাদের সামনে। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me, the crowd funding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely, you are lying. Brother, you don't do it, brother. I'll give you reply. Wait a minute. I was about to die. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. Everywhere, this is their habit. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. I am for unity. You people are not. Don't mention only one caste. Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. After this program, I will try every year twice to come to the university and to address my people. You gave me the strength and you gave me the inspiration and you encouraged me. You encouraged me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear bother. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me if you can, but don't fight me if you don't catch me. Try to behave yourself in a proper way. It is better. কিছুক্ষণ আগে আপনাদের শুনিয়েছিলাম যে কেলক কলেজ কাণ্ডে তৃণমূলকে নিশানা করে সৃজন ভট্টাচার্য ঠিক কি বলেছিলেন। তিনি বলেছিলেন কেউ যদি মনে করে যে গুড় বাতাসা নিয়ে আসবে আমরা চমচম নিয়ে তৈরি। আর এই গুড় বাতাসার প্রসঙ্গই এর আগে শোনা গিয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গলায়। কি বলেছিলেন তিনি শোনাবো। সাহিত্যের মাটিতে তুমি দাগ ফোটাতে পারবে না। সাহিত্যের মা বোনেরা সচেতন। নমিনেশন ফাইল জানেন মমতা ব্যানার্জি ডিক্লার করবে 2,500 মহিলা সামনের সারিতে থাকবে, হাতে থাকবে ঝুড়ি
ঝুড়ির ভেতর থাকবে বাতাসা, কানে থাকবে কলসি, কলসিতে থাকবে জল। যারাই নমিনেশন ফাইল করবে তাদেরই গুড় বাতাসা দিয়ে জল দেবে। চিন্তা করার কোনো কারণ নাই। এ পশ্চিম বাংলার মা বোনেরা,